স্বপ্নরা সব এক হয়েছে তোমার ইশারাতে, গল্পগুলো জোট বেঁধেছে তোমায় ভালোবেসে। স্বপ্নরা সব এক হয়েছে তোমার ইশারাতে, গল্পগুলো জোট বেঁধেছে তোমায় ভালোবেসে। কল্পনারা আশেপাশে উকি ঝুঁকি মারে, কখন তুমি মনের ঘরে বাসর সাজাবে। কল্পনারা আশেপাশে উকি ঝুঁকি মারে, কখন তুমি মনের ঘরে বাসর সাজাবে। স্বপ্নরা সব এক হয়েছে তোমার ইশারাতে, গল্পগুলো জোট বেঁধেছে তোমায় ভালোবেসে। ইচ্ছে পোষণ করছি আমি, শব্দ দূষণ হব না, তোমার যাওয়ায় এক হব যে ভুল দেয়ালে রেখো না। এই তোমার সুন্দর হোটেল, বলেছিলে না হোটেলটা অনেক সুন্দর। তোমার বলছি না এখানকার অন্য অনেক হোটেলের থেকে এটা ভালো। উফ, গাড়িটা নিয়ে আসলে কত ভালো হতো দেখো, সিএনজি করে এরকম কষ্ট করে আসা লাগতো, এতখানি হাঁটা লাগতো। এই কয়টা দিন কি তুমি গাড়ি ছাড়া চলতে পারবা না? বেড়াতে আসছি, যদি একটু মজা না করি। আর কি হোটেলে নিয়ে আসছো, সব জঙ্গল টঙ্গল চারিদিকে। আশ্চর্য তো, তোমার সব কিছুতে এত নকরামি ভালো লাগে না। জঙ্গল চারিদিকে। তুমি হয়ে যাই তোমার আপন, তুমি যখন হাতটা ধরো মিশে যায় স্বপ্নে তখন। আমায় যখন দেখো তুমি হয়ে যাই তোমার আপন, তুমি যখন হাতটা ধরো মিশে যায় স্বপ্নে তখন। রাখবে কি আরো কাছে আমায় শত জনম, অবুঝ হব যখন তখন তোমার ইচ্ছে মতন। রাখবে কি আরো কাছে আমায় শত জনম, অবুঝ হব যখন তখন তোমার ইচ্ছে মতন। বাহারি মনের যত আলো। গুড মর্নিং স্যার। আমাদের রিজার্ভেশন ছিল। ঢাকা থেকে আসছেন? জি জি জি। কথা আছে না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, রুমের হয়েছে সেই দশা।
আসলে রাঙামাটিতে এর চেয়ে ভালো কিছু আশা করাটাই ভুল। তুমি জানলে কি করে? গার্লফ্রেন্ড নিয়ে এসেছো না? সত্যি বলো, কয়বার এসেছো গার্লফ্রেন্ড নিয়ে? অনেকবার। অনেকবার মানে? অনেকবার। দেখো, আমার কিন্তু ফাজলামো একদম ভালো লাগছে না। তুমি আমাকে সত্যি করে বলো, তুমি কয়বার গার্লফ্রেন্ড নিয়ে এসেছো? আমার হবু বউকে নিয়ে আমার পর পরে। বেরো তো তাড়াতাড়ি, খিদায় তো আর থাকতে পারছি না, তাড়াতাড়ি বেরো। একটু ভালোভাবে ফ্রেশ তো হতে দেবে, ধুলাবালি লেগে আছে গায়ে, এতক্ষণ জার্নি করে আসছি। আরে মডেলিং এ যাবে নাকি? বেরো তাড়াতাড়ি। এটা কোনো কথা হলো? একটু ভালোভাবে ফ্রেশ হতে দাও আমাকে। দেখো ওইটার খাবার দিচ্ছি না। কোথায় দেখবো বলো? ম্যানেজার সাহেব, আপনাদের ওয়েটারকে একটু বলেন খাবারটা দিতে তাড়াতাড়ি। পাগল হয়ে গেছে। মিয়া, তোমাদের হোটেল ম্যানেজমেন্টের এই অবস্থা কেন? কোনো কিছু ঠিক থাকে না? আমি কাল সকাল সকাল নৌকা বলেছি। ভালো করছেন স্যার, রাঙামাটিতে আগে থেকে না বললে নৌকা পাওয়া যায় না। ভাই, নৌকা বড় তো, আমি কিন্তু সাঁতার টাতার জানি না, শুধু শুধু আমি পড়ে যে আমার জামাইটাকে কষ্ট দিতে চাই না। আরে কোনো সমস্যা হবে না, এই রাঙামাটিতে আমি থাকতে আপনাদের কোনো সমস্যাই নেই। শুনো, এটা হচ্ছে রুই মাছ, এটা হচ্ছে মাগুর মাছ, পরে দুইটা নিয়ে বিপদে পড়বা দেখো। না স্যার, কোনো সমস্যা হবে না, আপনারা নিরাপদে যেতে পারেন, সমস্যা হবে না। যাও। ঠিক আছে। রাঙামাটিতে নিয়ে আসলে বেড়াতে আসার নাম করে, এখন এসে সারাদিন রুমের মধ্যে বসে আছি, কোথাও ঘুরতে নিয়ে গেলে না, তো এসে লাভটা কি হলো? যাবো তো, কালই যাবো ঘুরতে। অনেকক্ষণ থেকে দেখছি বারান্দায় একা একা বসে আছো, কি হয়েছে তোমার? না না, কি হবে, চলো চলো রুমে চলো তো, কাল সকাল সকাল উঠতে হবে, নৌকায় ঘুরতে যাবো। এখানকার মূল মজাটাই হচ্ছে নৌকায় ঘুরে বেড়ানো। চলো চলো।
এটা আমার জীবনের প্রথম নৌকা চড়া। রিয়েলি? আমি নিজেও সাঁতার জানি না, এমন একজন মানুষকে জীবনসঙ্গী বানলাম সেও সাঁতার জানে না। শোনো, কথা দিচ্ছি মরলে একসাথে মরবো। শোনো, একবার পানিতে পড়লে কেউ সব ব্যাপারটা খেয়াল রাখে না, বুঝছো? এটা আমার ভালোবাসার বিশ্বাস যে তোমাকে আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। এটা তো সামান্য একটা লেক। তুমি তো নিজেই সাঁতার পারো না, তুমি তো নিজেই তলিয়ে যাবে। বিশ্বাসটাই হলো বড় কথা। ঠিক আছে, আমি ঠিক আছি, তুমি নিজে ঠিকভাবে চলো। কেমন মেজাজটা খারাপ লাগে? কেন, কি হয়েছে? ঘাটে একটা নৌকা আছে। কালকে আমি তোকে 100 বার করে বলে রাখলাম একটা নৌকা বলে রাখো। আরে বাবা, আমি তো আগে বুঝি নাই। আগে বুঝি না এরকমটা হবে। কালকে তোমাকে কতবার বলেছি বলো তো, একটু ঘুরতে আসছি না ছাই, শুধু শুধু ঘুরতে আসছি। সারাদিন রুমের মধ্যে বসে থাকা, কোথাও বেড়াতে নিয়ে যান আমি খোঁজ নেই। কালকে 100 বার করে বলে রাখছে একটা নৌকা রাখতে, সেটাও ব্যবস্থাটা করতে পারবো না। আরে বাবা, অসুবিধাটা কি? কালকে যাব, আজকে না যাই? আমি জানতাম তুমি ঠিক এই কথাটা বলবো। ওই দেখো, কি? চলো ওনাদের কাছে যাই, আমাদের মনে হচ্ছে মানুষ কম। তাই তো দেখছি, চলো। ঘাটে এসে ফিরে যাবো অসম্ভব। ভাইয়া একটু শুনবেন? হ্যাঁ বলেন। ভাইয়া, আমরা আজকে রাতেই ঢাকায় চলে যাব। অনেক শখ করে রাঙামাটি এসেছিলাম ঘুরতে, নৌকায় চড়বো, ঘুরে বেড়াবো, কিন্তু ঘাটে এসে দেখি একটা নৌকাও নেই, সব রিজার্ভ। এটা আমাদের বিয়ের প্রথম বছর। আচ্ছা, তো এখন কি করব? না মানে আমাদেরকে যদি আপনাদের সাথে নিতেন, আপনারা দুইজন ছিলেন, আমরা দুইজন ছিলাম, আমার টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করেন না, আমরা অর্ধেক অর্ধেক দিয়ে দেবো আর কি। ভাই একটু প্লিজ আমাদের একটু সাথে নেন। ও আচ্ছা, তাহলে অসুবিধা নেই, আসতে দাও। হ্যাঁ, ওনাদেরকে আসতে দাও। আসেন। থ্যাংক ইউ ভাবি। আসো আসো আসো।
আমি ভাবছি অনেক কিছু, সব ভাবনা তোরই পিছু। আমি ভাবছি অনেক কিছু, সব ভাবনা তোরই পিছু। তবু ডাকবো না আর তোকে, যতই থাকি আমি দুঃখে। শুধু একটা কথা শুনিস, আমায় একটু মনে রাখিস। ইচ্ছে হলে আবার আমায় একটু ভালোবাসিস। ও ইচ্ছে হলে আবার আমায় একটু ভালোবাসিস। আমি ভাবছি অনেক কিছু। আমার রাত্রি জাগা দিন শুনছে না যে কথা, বুক পাজরের কোনায় করেছে দাহন ব্যথায়। শূন্য কথার ঝুড়ি গুনছে বসে প্রহর, তুই ছাড়া যে অন্ধ আমার মনের শহর। শুধু একটা কথা শুনিস, আমায় একটু মনে রাখিস। ইচ্ছে হলে আবার আমায় একটু ভালোবাসিস। ও ইচ্ছে হলে আবার আমায় একটু ভালোবাসিস। আমি ভাবছি অনেক কিছু। না রে না রে না রে না, না রে না রে না, না রে না রে না রে না, না রে না। আমার স্বপ্ন ভাঙা গল্প লিখছে তোরই নাম, মেঘের ভেলায় ভাষা অশ্রু ভেজা খাম। একলা মনের বাড়ি কষ্ট জমে রয়, তোকে নিয়ে মনে কত হাজার কথা কয়। শুধু একটা কথা শুনিস, আমায় একটু মনে রাখিস।
কেমন আছো তুমি? ভালো। তুমি আসলে অনেক ভালো আছো। হ্যাঁ, আমি অনেক হ্যাপি আছি। কিন্তু তুমি কেমন আছো? তাহলে আমিও ভালো আছি। তোমার হাজবেন্ড কোথায়? ও টায়ার্ড, ঘুমাচ্ছে। কিন্তু তুমি এখানে এসেছো, তোমার ওয়াইফ দেখে ফেললে? সিনথিয়া ভীষণ টায়ার্ড, শুয়ে আছে। ও, তোমার বউকে দেখলাম, ভালোই। তোমরা অনেক হ্যাপি না? এত দ্রুত এই প্রশ্ন করলে? করলাম আর কি। তুমি তো এখন অনেক বড় ব্যবসায়ী। আসলে তুমি জীবনে যা চেয়েছো সবই পেয়েছো, ঠিক না ফরহাদ? না, পাইনি। যেমন তোমাকে পাইনি। কিন্তু দোষটা কি আমার ছিল? কখনোই না, সব দোষ আমার। আমি আসলে তখন আমার ক্যারিয়ার নিয়ে এত বেশি মগ্ন হয়ে গিয়েছিলাম। আসলে আমার উচিত ছিল তোমাকে আমার পাশে রাখা। তোমাকে হারানোর পর জানো, আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। কিন্তু আমার অনুপস্থিতি তোমার জীবনে কি বিন্দুমাত্র শূন্যতা রেখেছে? যাই হোক, আমি কিন্তু অনেক ভালো আছি। আমার হাজব্যান্ড রায়হান অনেক ভালো একজন মানুষ এবং আমি ওর সাথে অনেক হ্যাপি। আর তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি আমাকে প্রত্যাখ্যান না করতে, তাহলে রায়হানের মতো এত ভালো একজন মানুষের সাথে আমার কখনোই পরিচয় হতো না। আই এম রিয়েলি ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউ, রিয়েলি। যাই হোক, তুমি এত চুপচাপ হয়ে গেছো কেন? জানি না। তোমার বউ বলছিল তুমি নাকি একদমই নিরামিষ হয়ে গেছো, সবসময় নিজের মধ্যেই ব্যস্ত থাকো। কেন? আমি মনে হয় তোমাকে এখনো ভুলতে পারিনি। ফর গডস সেক ফরহাদ, এখন এসব কথা বলো না। বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না।
লাগছে। তাই নাকি? আজকে বের হবে না? বের হবো তো। আচ্ছা, রায়হান ভাই, তরুণী ভাবি, ওনারা তো বের হবে না আমাদের সাথে। যেতে চলে যাবে? গুড মর্নিং সুবিরাবদি। গুড মর্নিং, কি অবস্থা? এই তো বসি। হ্যাঁ বসেন, হ্যাঁ please। বসেন বসেন। কি বের হবেন না? বের হবো তো। চল না সবাই একসাথেই বেরোই। অবশ্যই। তুমি একটু বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। বসেন। হ্যাঁ ভাবি কোথায়? আর বলেন না, শরীরটা খারাপ করছে, ঘরে রেস্ট নিচ্ছে। শরীর না মন? মানে? না মানে বলছিলাম আর কি, শরীর খারাপ থাকলে তো মনও খারাপ থাকে। জি জি। আজকে ছবি তুলবেন না? আপনার ছবি তোলার হাত তো খুব ভালো। অবশ্য এত সুন্দর জায়গা, যেদিকে ক্যামেরা ধরি সেদিকেই ফ্রেম। জীবন ফ্রেমে আমরা সবাই তাই বন্দি। আপনার কি মন খারাপ? কেন? শুনলে আপনার মন খারাপ হবে। বলুন না। না মানে আপনার স্ত্রী, না মানে ভাবি কোথায়? এটাই জিজ্ঞেস করছেন আমাকে? আপনার মনটা মনে হয় অনেকই খারাপ। আমি আসলে ফরাদ সাহেবের কথা জানি, কালকে ওনাকে চিন্তা করেছি, বুঝতে দিই। ভয়ের কিছু নেই, ওরা সবাই নিচে লবিতে বসে আছে, আমরা সবাই একসাথেই বের হব। বিয়ের পরপরই তরুণী আমাকে ওনার কথা বলেছিল, আই অ্যাপ্রিশিয়েটেড দ্যাট। আর 10টা মেয়ের মতন ও ব্যাপারটা পরে চেপে যেতে পারত, করেনি। মেনে নিতে তো আমারও কোনো সমস্যা ছিল না, কিন্তু ফরাদ পুরো ব্যাপারটা আমার কাছে গোপন করে গেছে, আমাকে কিছুই বলেনি। অবশ্য আমি কিছুটা অনুমান করতে পেরেছিলাম। বিশ্বাস করেন, ফরাদ আমাকে একদম বুঝতে চায় না। ও আমার পাশে এসে দাঁড়ালে ওকে অনেক পর মনে হয়, আবার কখনো কখনো মনে হয় আমাকে অনেক ভালোবাসে। আমার মনে হয় ফরাদ সাহেব আসলে একটা ভালো মানুষ। একটু ভালোবাসা পেলে আমরা আসলে সবাই অনেক ভালো থাকতে পারি। এই সফরটা একসাথে সবাই মিলে এনজয় করি, একটা ভালো শেষ হোক সফরটা। কি দেখো, তোমাকে ইউনিভার্সিটিতে যে ছেলেটা সবচেয়ে বেশি যন্ত্রণা দিত তাকে? তুমি অনেক গম্ভীর হয়ে গেছো, এতটা গম্ভীর তো তুমি আগে ছিলে না। কত সুন্দর দাবি নিয়ে কথা বলতে শিখেছো তুমি ফরহাদ। আমাদের সম্পর্কের কথা কি তোমার হাজবেন্ড জানে? হ্যাঁ, আমি ওকে বলেছি। কেন, তোমার ওয়াইফ জানে না? না, বলতে পারিনি, বলা হয়ে ওঠেনি এখন। এতদিনে কখনো বলার সুযোগ হয়নি? হয়তো আমি পারিনি, কিন্তু আমি সিনথিয়াকেও ঠকাইনি। আবার মাঝে মাঝে ফিরে পেতে চাই অতীতকে।
ফিরে পেতে চাই তোমাকে। তোমার সব ভুল, অতীত থেকে ফিরে আসো ফরহাদ। তোমার স্ত্রীকে তুমি ভালোবাসো, জীবনে কখনো কোনোদিনও সুখী হতে পারবে না যতদিন তোমার ওয়াইফকে সত্যিকারে ভালো না বাসতে পারবে। আমি আমার হাজব্যান্ড রায়হানের সাথে অনেক হ্যাপি আছি। তোমার প্রতি কোনো দুর্বলতা এখন আর আমার নেই। তোমার ভালোবাসা তোমার স্ত্রীর জন্য। পুরনো একটা ডায়েরিতে একটা মেয়ের ছবি দেখেছিলাম একদিন, তখনই বুঝতে পেরেছিলাম হয়তো সেই মেয়েটাকে তুমি ভালোবাসতে। জানতে চাইবে না মেয়েটা কে? কখনোই না। কেন? কারণ তোমার মনের মধ্যে এখন শুধু একটা মেয়ের ছবি থাকবে, আর সেটা হচ্ছে আমার ছবি। আমি অপরাধী সিনথিয়া, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। হয়তো আমার ভালোবাসা থেকে তোমাকে বঞ্চিত করেছি, কিন্তু সবকিছু পরে আমি তোমাকেই চাই। তুমি কি পারবে? আমায় যখন দেখো তুমি হয়ে যাই তোমার আপন। তুমি যখন হাতটা ধরো মিশে যায় স্বপ্নে তখন। আমায় যখন দেখো তুমি হয়ে যাই তোমার আপন। তুমি যখন হাতটা ধরো মিশে যায় স্বপ্নে তখন। রাখবে কি আরো কাছে আমায় শত জনম। অবুঝ হব যখন তখন তোমার ইচ্ছে মতন। রাখবে কি আরো কাছে আমায় শত জনম। অবুঝ হব যখন তখন তোমার ইচ্ছে মতন। বাহারি মনের যত আলো মাখিয়ে দেব রোজ সকালে। হাত বুলিয়ে দেখব
তোমার